নমস্কার। শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই যে আগামী যে কটা দিন আসছে খুব শুভ, এবং এই সময়ে অনেক কিছু অশুভত্ব জায়গার থেকে শুভত্ব জায়গা আনা যায়। অর্থাৎ অন্ধকারময় কোনো জীবন কারোর মধ্যে রয়েছে, অর্থাৎ তার সেক্ষেত্রে অর্থের জায়গায় রয়েছে হতে পারে, সেক্ষেত্রে ভালোবাসার জায়গা হতে পারে, সেক্ষেত্রে আপনার সাকসেসের জায়গা হতে পারে, এবং সেই জায়গার থেকে আপনি আপনার জীবনের আলোকময় জায়গায় আনতে পারেন এই দীপাবলি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং এই সময় প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা আগামী দিন থেকে শুরু হবে। অর্থাৎ আগামী দিন ধানতেরাস থেকে শুরু হবে একদম, কিন্তু দ্বিতীয়া পর্যন্ত এই যোগটা থাকবে। সঙ্গে যাদের ক্ষেত্রে সমস্যাগুলো রয়েছে অবশ্যই সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে শুভত্ব হবে। এবং আজকে আমি একটা আলোচনা করব, এবং বিশেষ ক্ষেত্রে দেখবেন অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়েন, সেই জন্য যারা খুব ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, কোনো কারণে বেরিয়ে আসতে পারছেন না, আর্থিক জায়গাটা খুব নগণ্য জায়গায় চলে গেছে, আপনার প্রতিকার নেওয়ার মতো সমর্থনও নেই, তাদের জন্য আজকে একটা উপায় আমি আপনাদেরকে বলবো, যেটা কালী পুজোর কিন্তু অমাবস্যার রাত্রে করা যায়। এবং এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভত্ব ফল দেবে। আমি বিগত দিনে আলোচনা করেছিলাম যে এই ধনতেরাস সম্বন্ধে, এবং এই নির্দিষ্ট দিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি কিনলে পরে শুভ হয়। তবু আজকে যদি সময় থাকে অবশ্যই আপনাদেরকে বলবো যে এই ধনতেরাসের কোন জিনিসটা কিনে কিভাবে রাখবেন, এবং সেটাকে কিভাবে আপনার জীবনের উন্নতির জায়গা নিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ভূত চতুর্দশী তিথি, যেটা পরের দিন হয়, অর্থাৎ ধনতেরাস শনিবার, রবিবারের দিন হচ্ছে ভূত চতুর্দশী তিথি, এবং সেটাও কিন্তু আপনার জীবনের শুভত্ব রয়েছে। তারপরের দিন হচ্ছে দীপান্বিতা কালী পূজা, এবং দীপান্বিতা এই কালী পূজাতে অনেক, আমি আবার বলছি, অনেক অশুভত্ব জায়গার থেকে শুভত্ব জায়গায় আপনাদের কিন্তু আনা সম্ভব হবে, যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায়। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার জীবনে হয়তো অনেক ক্ষেত্রে অনেক কাজ করেও সেখানে ফেল করেছেন, কিন্তু এটা দারুণভাবে অ্যাক্টিভ জায়গা রয়েছে আপনাদের যদি সঠিক কাজ করা যায়। যাই, ফোনে একজন এসছেন, আমি বলবো, আলোচনা করব আগামী দিনগুলো কিভাবে চলবেন, কি করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজেকে কিভাবে রাখবেন সেটা নিয়ে আলোচনা থাকবে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি রানাঘাট থেকে সুমন দাস বলছিলাম। রানাঘাট থেকে বলছেন সুমন দাস। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। 1997। টাইমটা? হ্যাঁ, দুপুর 2:40। দুপুর 2:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাট। হ্যাঁ, রানাঘাট। রানাঘাট। এই মুহূর্তে রানাঘাট থেকে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ, রানাঘাট থেকে বলছি। দেখুন, আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আর আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। দেখুন, এই চার্টে আমি দেখাচ্ছি, এখানে চার্টের যে জায়গাগুলো সবগুলো মোটামুটি সব ঠিকই আছে, এমনি খারাপ সেরকম কিছু এখানে পাচ্ছে না, কিন্তু আপনার যথেষ্ট খারাপ বর্তমান পরিস্থিতি চলছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক। তুলনামূলক আপনি সেই ফলটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি মানুষ হিসাবে খুব সহজ সরল প্রকৃতির একটা মানুষ, একদম ঠিক ঠিক। এবং এই সরলতার সুযোগ নিয়ে বহু মানুষ আপনাকে ঠকিয়েছে, হ্যাঁ, এবং এই যে ঠকিয়েছে তার কারণে আপনার বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা তৈরি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ, দুটোই ড্যামেজ জায়গায় তৈরি হয়ে গেছে, কেমন? কিন্তু আপনি কিন্তু মানুষটা সহজ সরল যেমন, এবং উচিত কথাও বলে দেন, একদম যেটা ঠিক একদম সেটা ঠিক। সামনে বলেন, যেটা বেঠিক সেটা সামনেই বলেন। একদম ঠিক বলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে নার্ভের সমস্যা তৈরি হবে আগামী দিনে। আচ্ছা আচ্ছা। নার্ভের কোনো সমস্যা
আসার সম্ভাবনা রয়েছে, এবং এখন কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছেন আপনি, হ্যাঁ ভুলে যাচ্ছেন। মানে আপনি দেখবেন যে কিছু মনে করছেন যে সকালবেলা যখন সূর্য যেই উঠছে তখন আপনার মনে হচ্ছে যে আপনার এই কাজটা করা উচিত, মানে যখন সূর্য ডুবে যাচ্ছে, যখন সূর্য ডুবে যাচ্ছে তখন মনে হচ্ছে যে এই কাজটা আপনার করা আজকে উচিত ছিল, করতে পারলেন না, কালকে করবই। কিন্তু পরের দিন যখন আবার সূর্য উঠে যাচ্ছে তখন আপনার এইগুলো ভুলে যাচ্ছেন, একদম একদম এরকমই হচ্ছে, ঠিকই বলেছেন। এবং আবার সেই রাত হয়ে গেলে পরে আপনার এইগুলো মনে আসছে, পরের দিন করব কিন্তু হচ্ছে না, এবং এইভাবে পেন্ডিং হয়ে যাচ্ছে, এবং তার কারণে আপনার আর্থিক জায়গা, তার কারণে আপনার পরিচিতি জায়গা, তার কারণে আপনার ভালোবাসার জায়গা, এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক ঠিক। এখন বর্তমানে খুব মানসিক চঞ্চলতা রয়েছে, রাত্রের ঘুম কম হয়ে যাবে, এবং বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চেপে যাবে। এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কর্ম নিয়েও আপনার সমস্যার ইঙ্গিত রয়েছে। বোঝাতে পারলাম? কর্মক্ষেত্র নিয়ে সমস্যা। বলুন, কি জানতে চাইছেন আপনি? বলছিলাম স্যার, আমার কি 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 ধরনের কর্ম করলে আমার ভালো হয়? দেখুন, আপনার ক্ষেত্রে কর্মের যে যোগগুলো রয়েছে, কয়েকটা জায়গা খুব ভালোও রয়েছে, কয়েকটা জায়গা খুব খারাপও রয়েছে। আপনি যদি জীবনে মানে এখানে যে কানেকশান রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে বলি, কারণ আপনার ক্ষেত্রে ফুড বা কনসালটেন্সি রিলেটেড জায়গা ভালো, ফুড রিলেটেড জায়গা ভালো, বা ট্যুর ট্রাভেলস রিলেটেড জায়গা ভালো রয়েছে। এবার আরও চার্টের কানেকশান দেখতে হয়, সেগুলো দেখে বসে সময় সাপেক্ষ, এবং তারপরে সেটা ডিসাইড করতে হয়। কেমন? আচ্ছা, বলছিলাম স্যার, আমার আত্মকারক গ্রহটাকে। আত্মকারক গ্রহ হ্যাঁ মানে এইটা এখন হঠাৎ করে আপনার জেনে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা জানার ইচ্ছে ছিল। জানার ইচ্ছা ছিল। হ্যাঁ। আপনার রাহু হচ্ছে, রাহু। রাহু আচ্ছা, কেমন? আচ্ছা, রাহু, আচ্ছা, কিন্তু সেই রাহু আপনার জন্মছকের সপ্তমে কানেক্টেড হয়ে আছে, আচ্ছা। আর রাহুর সঙ্গে সঙ্গে কেতুর যে কানেকশন পাচ্ছে সেটা আপনার ক্ষেত্রে যে জায়গা ভাইব্রেশনটা দিচ্ছে, এরা যদি আপনার জায়গাটা পজিটিভ জায়গা দিত তাহলে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারতেন, কিন্তু ওই জায়গাটা ড্যামেজ হয়ে আছে আপনার। কেমন? এটা ড্যামেজ হয়ে আছে, সেই জন্য দেখবেন জীবনে আপনার যে কানেকশান, মানে আমি যে কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে আপনার এখন এই মুহূর্তে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, সেজন্য জীবনে যেটা পাওয়া উচিত আপনার সেটা আপনি পাননি। না না না। সে ভালোবাসা হোক, প্রেম হোক, অর্থ হোক, কর্মক্ষেত্র হোক, বুঝেছেন? তাহলে এই কানেকশানগুলো রয়েছে, সেইগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু জন্মকুণ্ডলী ভালো তো স্যার? জন্মকুণ্ডলী বললাম, অন্যান্য ক্ষেত্রেও ভালো রয়েছে, কিন্তু ভালো থেকে কি হবে? অর্থ, কর্ম, এই দুটো যদি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে, সেই জায়গাটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার জন্মকুণ্ডলী থেকে সেটা কিন্তু সেইভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছে না। কেমন? একটু রেকটিফাই, একটু প্রতিকার করলে আপনার জায়গা ভালো হয়ে যাবে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে থাকে, এবং ওনার ক্ষেত্রে যে জায়গা দুটো পয়েন্ট জায়গা ড্যামেজ জায়গা রয়েছে, এইগুলো কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে, না হলে একটা সময় চলে আসবে, এবং যে সময়ে হয়তো অনেক কিছু থাকা উচিত তখন ওনার মধ্যে কষ্ট দুঃখ সহ্য করতে হবে, অর্থাৎ কিছুই এখনও তৈরি করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, এই মানসিক কষ্টটা আস্তে আস্তে ভোগ করতে হতে পারে। সেই জন্য আগের থেকে প্রতিকার করে সেইভাবে চললে, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন, আপনি সঠিকভাবে যদি আপনার ক্রিয়াটা না করেন, আপনার যে গাইডলাইন দেওয়া হচ্ছে সেটা যদি আপনি ঠিকমতো না করতে পারেন, তাহলে সেভাবে আপনি কাজ বুঝতে পারবেন না, এবং আপনার শত্রু কে আছে সেটা বিশেষ করে প্রতিকার প্রতিবিধানের সময় পরিষ্কার বোঝা যায়, এবং সেই শত্রুকে যদি আপনি বারংবার আপনার কর্মক্ষেত্র, আপনার যেগুলো গোপনীয়তা সেটা শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু সেই প্রতিকারে সেইভাবে কাজ হবে না। কারণ কিছু কিছু রয়েছে গুপ্ত ক্রিয়া, যে গুপ্ত ক্রিয়া গুপ্তভাবে নিজের মধ্যেই রাখতে হয়। আপনি যদি প্রকাশ্যে এই করতে যেতে হবে, ওই করতে হবে, আমাকে এই করতে বলেছে, যদি এটা আপনি শেয়ার করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজে কিন্তু
সেই কর্ম জায়গাটা আপনি পাবেন না। সেই জন্য কিছু কিছু গাইডলাইন দেওয়া থাকে, সেগুলো খুব স্ট্রিক্টলি সেগুলো মেনটেন করতে হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলছি আমি কলকাতা থেকে বলছি। আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ বলুন, হাজবেন্ডের নাম ডেট অফ কি? বার্থ বলবো? কি নাম ওনার? নাম কি? রাজু দাস। হ্যাঁ, রাজু দাস। রাজু দাস। ডেট অফ বার্থ বলুন। 80 হ্যাঁ, 1 জানুয়ারি। 1 জানুয়ারি। 1 জানুয়ারি? হ্যাঁ, 1 জানুয়ারি সকাল 3:25। না না, 1 জানুয়ারি কোন সাল? 1980 সাল? 80 হ্যাঁ 1980। এটা কি ভোটার কার্ডে দেখলেন না কিসে? না না না, সত্যি জন্ম সার্টিফিকেটেই আছে। 1 জানুয়ারি অনেক সময় এইটা দেয়া থাকে, তো সেই জন্য বললাম না, না না, মানে অরিজিনালি এটা। আচ্ছা, হ্যাঁ। টাইমটা বলুন। 3:25, ভোর 3:25। ভোর 3:25 জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে। কলকাতাতে। ওনার বিষয়ে আপনি জানতে চাইছেন, ওনার কোন পার্টটা জানতে? কারণ সব তো এখানে আলোচনা করা যাবে না। হ্যাঁ, বলছি বিশেষ বিশেষ জায়গাগুলো, একটু উন্নতির জায়গাগুলো, কর্মক্ষেত্র, এইগুলো জানতে চাই। আচ্ছা দেখুন, ওনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে, ওনার লগ্ন বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। কেমন? বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। এই আচ্ছা। বৃশ্চিক লগ্ন আর বৃষ রাশির জাতক জাতিকারা একটু জেদ হয়, মানে এদের মধ্যে, মানে আপনি দেখবেন যে আপনি তো বিবাহ হয়েছে, আপনারা অনেক দিন ধরে চলছেন একসঙ্গে, তাতে ওনার ক্ষেত্রে উনি যেটা করবেন বলে মনস্থির করেন সেটা করেন। যদি বারংবার বাধা দেন সেই কর্মের ক্ষেত্রে, তাতে কিন্তু ওনার জায়গাটা আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যাবে। বোঝাতে পারলাম? অর্থাৎ ওনার যত মাথায় হাত বুলিয়ে কাজ ঘোরাবেন, হ্যাঁ, তত উনি সমস্ত কাজ করে দেবে, মানে সেক্ষেত্রে না বলবে না। আচ্ছা। আর যদি আপনার ওনার পক্ষে না গিয়ে বিপক্ষে কাজ কিছু জোর করে কিছু করাতে চান, তাহলে আচ্ছা। করবে না ও, ঠিক আছে উনি। এবং এই জন্মছকটাতে দেখুন, এই জন্মছকটাতে কিছু জায়গা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, কারণ শনির মহাদশা চলছে আর শুক্রের অন্তর্দশা চলছে। এই শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা, শুক্র হচ্ছে দ্বাদশপতি, শুক্র হচ্ছে সপ্তমপতি, এবং শনি হচ্ছে জন্মছকে তৃতীয়পতি, চতুর্থপতি। এই যে কম্বিনেশন, এবং সেই শনি রয়েছে একাদশে। তাহলে এই কম্বিনেশন কানেকশন অনুযায়ী ওনার ক্ষেত্রে দেখবেন যে কোনো কাজ মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে করতে যাচ্ছে, এবং করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপনি হ্যাঁ না বলবেন। লাস্টে গিয়ে আটকে থাকছে, কোনো কাজ হতে চাইছে না। আচ্ছা। এবং এই যে সময় একটা জায়গায় তৈরি হয়েছে, যেটা বিগত 3-4 বছরের মধ্যে সম্পত্তি হয়েছে বা সম্পত্তি বিক্রি হয়েছে বা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে? সম্পত্তি নিয়ে কিছু হয়নি, আমি রিসেন্ট ঘর তৈরি করেছি। হ্যাঁ, তাই তো, ঘর বাড়ি হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঘর বাড়ি হয়েছে। এবং এখানে দেখুন, এখানে আরেকটা জায়গা যেটা বিশেষ করে রয়েছে, এই মুহূর্তে কোনো আইনি সমস্যা, মান সম্মান হানি, বা যে কাজটা করেনি তার দায়ভার ওনার ওপর চেপে গিয়ে সমস্যায় পড়তে পারে, এটার কিন্তু কানেকশন হয়ে আছে। এটা 1 বছরের মধ্যে হয়েছে কি না সেটা বলুন। যদি না, কেস চলছে। এবং এর সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে ওনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষের সঙ্গে মাঝে মধ্যেই মতবিরোধ হবে, এবং সেটা ভুল বুঝাবুঝির কারণে, এবং সেটা আপনাদের মধ্যে সমস্যাটা দেখা যাচ্ছে। মানে কি হাজবেন্ড ওয়াইফের মধ্যে বলছেন? হ্যাঁ, সেটা ভুল বুঝাবুঝির কারণে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার আর কি জানতে চাইছেন বলুন। বলছি ওনার পিতার জায়গাটা একটু দেখবেন। কিসের? পিতার জায়গাটা, ওনার বাবার জায়গাটা। বাবার জায়গা, পিতার জায়গা। পিতার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, বাবার কিন্তু শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। বাবা আগামী দিনে নাও থাকতে পারেন, ঠিক আছে? এটা মানে মেজর অপারেশন হয়ে গেছে ওনার আগের বছরে। হ্যাঁ, তাই জন্য মাথার অপারেশন হয়েছে, বুঝেছেন? মাথার অপারেশন হয়েছে। ওটাই জানতে চাইছি, মানে এখন উনি কেমন আছেন? এখন তো ভালোই আছে, হাঁটাচলা করছে, কাজকর্ম করছেন, কিন্তু ভেতরের কি সমস্যা সেটা তো জানি না। যাই হোক, আপনাকে যেটা আমি বলবো যে সব সময় উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন। আচ্ছা, কোন মাসে কি হওয়ার সম্ভাবনা আছে? না না, ওইভাবে অত, এইটা অন মিডিয়ায় বলা হচ্ছে। আমি যেটুকু দুটো পয়েন্ট বলেছি খুব পাওয়ারফুল, সেই জন্য বললাম ওনাকে সব সময় কোনো সমস্যা হলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? ওনার ক্ষেত্রে ওনার কি কোনো ব্যবসা করলে চলতে পারে? কার? ওই আমার হাজবেন্ডের। হাজবেন্ডের ক্ষেত্রে ব্যবসা, খাবার জাতীয় ব্যবসার জায়গাটা খুব ভালো আছে।
কবে থেকে ওপেন করবো যদি করতে চাই? খাবার ব্যবসা আপনি এই মুহূর্তে করতে পারেন, এই মুহূর্তে যোগ রয়েছে, কিন্তু আরো 2 মাস পর, 2-3 মাস পরে করতে হবে। মানে ওই 26 সালে বলছে। 26 সালের ফেব্রুয়ারি মাসের পরে ব্যবসার হাত দিতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, আর ভালো কিছু থাকবেন। জানার নেই। ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলোই রয়েছে এখানে, বিশেষ করে কানেকশনগুলো বাবার ক্ষেত্রে ওনার সমস্যার ইঙ্গিত রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম যে প্রথম অবস্থায় যাদের প্রেম ভালোবাসা এবং যাদের ক্ষেত্রে দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে, ভুল বুঝাবুঝির জায়গা, তাহলে সেক্ষেত্রে আগামী অমাবস্যার তিথি, এই অমাবস্যার তিথি অর্থাৎ এই দীপান্বিতা কালী পূজার যে অমাবস্যার তিথি একদম মধ্যরাত্রে আপনাকে এটা করতে হবে, এবং তার আগে এটাকে কালেক্ট করতে হবে, তার আগে আপনাকে এটা সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এবং এটা প্রেমিক প্রেমিকারাও করতে পারেন, যাদের ক্ষেত্রে দুজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, বা মনোমালিন্য তৈরি হয়েছে, বা কথাবার্তা এখন পুরো বন্ধ হয়ে গেছে, সম্পর্কটা হয়তো ছেদ হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, বা দেখা গেল যে সেরকম পরিস্থিতি হয়ে গেছে অলরেডি, তাদের ক্ষেত্রেও বলছি এই ক্রিয়াটা আপনারা করতে পারেন। করলে কিছু শুভ ফল আপনারা পাবেন, এবং সেটা এই দীপান্বিতা কালী পূজার অমাবস্যার দিনই করতে হবে। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বীরভূম থেকে বলছি। আমি তোমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম বলবেন? সঞ্জীব মন্ডল। ডেট অফ বার্থ? 26 ডিসেম্বর 1979। টাইমটা? দুপুর 1টা, বীরভূম। দুপুর 1টায়, তাই তো? বীরভূমে জন্ম? হ্যাঁ হ্যাঁ। বীরভূমে জন্ম হয়েছে। ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। ওনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি। এই মেষ লগ্ন মীন রাশির জন্মছকের যে কানেকশন পাচ্ছে, তাতে কিন্তু বলবো যে ওনার ক্ষেত্রে হঠাৎ করে রেগে যায়, এই যে রেগে যাওয়া আর সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হচ্ছে। বাড়ি করতে একটু অসুবিধা হচ্ছে। বাড়ি করছে, তাই তো? ওই থানা পুলিশ একটু পাশের বাড়ি করেছে। আইনি সমস্যা এগুলো রয়েছে। কি জানতে চাইছেন আপনি? বিয়ে নিয়ে জানতে চাইছি। হ্যাঁ, বিয়ে। বিবাহ হয়নি? 79-তে জন্ম? হ্যাঁ হ্যাঁ। বিবাহ হয়নি? না। বিবাহ হয়নি। বিবাহের, দেখুন বিবাহের ক্ষেত্রে যে জায়গা রয়েছে পুরোপুরি এখানে বলবো যে ওনার ক্ষেত্রে বিবাহিত জীবনের বা বিবাহের আগে বাধা আছেই। এবং এই একটা জিনিস আমাকে বলুন যে এই যে ওনার ক্ষেত্রে যে বিবাহ হয়নি, আপনাদের পরিবারে আর কারোর এরকম আছে যে বিবাহ হয়নি? না, সবারই বিয়ে হয়েছে। একমাত্র ওনারই হয়নি? মানে এটা আপনার ভাই না দাদা? ভাই। ভাই। তা ওনার যে, বোনেরও হয়নি বিয়ে। হ্যাঁ, একটা বোন, ওর মানে আমার বোনেরও একটা বিয়ে হয়নি। আচ্ছা, সেটাই জিজ্ঞাসা করলাম যে বোনের বয়স কত? 48, 47, 48। 47, 48। কারণ এখানে দুটো ভাইব্রেশন কাজ করছে, যেটা আপনার বাস্তু। আচ্ছা, বাস্তুতে আপনার কোনো পশু পাখি পালন করেন? বিড়াল হোক বা অন্য কিছু হোক? করেন না। আপনাদের বাড়ির যে দক্ষিণ দিকটা কি আছে? পুকুর আছে, জলাশয় আছে। হ্যাঁ, একদম রাইট। আমি এটাই জানতে চাইছি, কারণ বাড়ির আপনার যে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, তাতে কিন্তু ওর ক্ষেত্রে বা আপনার ওই পরিবারের ওই বাস্তুতে যারা বসবাস করছে তারা কিন্তু মেন্টালি ডিস্টার্ব এবং শারীরিক দিক দিয়েও সমস্যায় আছে। কেমন? এবং ওর সঙ্গে সঙ্গে, কারণ এখানে সেই ভাইব্রেশনটাই জন্মছকটা থেকে পাওয়া যাচ্ছে, এবং সেই জন্য বলা হচ্ছে যে দেখবেন যে ওই বাস্তুর আশেপাশে যারা বসবাস করছে, আপনার বাড়ির বাস্তুর আশেপাশে যারা বসবাস করছে, তাদের 50 বছর বয়সের আগেই কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে, আর না হলে অ্যাক্সিডেন্ট বা সুইসাইড হয়েছে। এরকম কজন আছে জানেন আপনি? হ্যাঁ। অসুস্থ আছে, 50 বছরের আগে বয়স, তারা অসুস্থ রয়েছে। এগুলো আপনি কি জানেন? পূর্বে যারা আছে তারা খুবই স্ট্রং, উত্তরে যারা আছে তারাও স্ট্রং, পশ্চিমে তারাও স্ট্রং।
আর কোনো সুইসাইড বা অ্যাক্সিডেন্ট এরকম যোগ হয়েছে? না। কত বছর আপনি ওইখান থেকে চলে এসেছেন? আমি আমার বাপের বাড়ির কাছে গিয়ে হয়েছে, ওখানে আছি। তা আপনাদের বাড়ি যেটা আছে, আপনাদের বাড়ি বাবা মা আছেন? বাবারও বাবার বয়স কত হয়েছিল? বাবার বয়স হয়েছিল 21 সালে মারা গেছে, 2020 সালে জন্ম ছিল আমার বাবা। আর 80 কাছাকাছি, 78 মারা গেছে। 78 বছর বয়সে? হ্যাঁ। 78 বছর বয়সে। আর এই যে ভাই আছে, ভাইয়ের প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভাই কিন্তু বাড়িতে থাকে না, ভাই কলকাতায় থাকে। তাহলে তো মিলবেই না। দেখুন এখানে যে জায়গাটা রয়েছে, যে কানেকশানগুলো রয়েছে, সেটা হচ্ছে দুটো কানেকশান রয়েছে। আপনার বাস্তুতে যারা বসবাস করবে তাদের প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে। যখন মাথা গরম হয়ে যাবে সুইসাইড করার একটা টেন্ডেন্সি কাজ করবে। করেনি আমি বলছি না, আমি করার একটা প্রবণতা তৈরি হবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাস্তুর যারা ওই যেটা বলছেন, আপনার বাস্তুর ঠিক দক্ষিণ দিক, ঠিক আছে, দক্ষিণ দিকে যারা বসবাস করছে তাদের দেখবেন যে কারোর না কারোর শারীরিক সমস্যায় তারা ভুগছে। আপনি বললেন না শত্রুতা, আপনার সঙ্গে যোগাযোগই নেই তাদের, আর আপনার বিবাহ হয়ে গেছে অনেকদিন আগে, সেই জন্য। হ্যাঁ, যাই হোক, আমি যে কটা জিনিস বললাম শুনুন এবং এটা যাচাই করে দেখে নেবেন। কেউ না কেউ প্রচণ্ড অসুস্থতার মধ্যে রয়েছে এবং যে অসুখ হয়েছে সেটা আর সারার মতো অবস্থা নেই। কেমন? সারার মতো অবস্থায় নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ির দক্ষিণ দিক। তার পাশে হিসাব করুন, পুকুরটার পাশে। আপনি কতদিন ওখান থেকে দূরে আছেন? কতদিন ওখানে থাকেননি? হ্যাঁ, তাহলে দেখুন ওই বাড়ির কাছে আশেপাশে আপনার অসুস্থ আছেই। পরে দরকার হলে আপনি আমাকে আবার ফোন করবেন ভালো করে দেখে নিয়ে। আপনাকে আবার বলছি, আপনার বাড়ির আশেপাশে অবশ্যই কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে 50 বছরের আগে, ঠিক আছে, একদম থাকতেই হবে। 50 বছরের আগে আপনি ভালো করে দেখে নিন, দেখে নিয়ে আবার আমাকে দরকার হলে লাইভ ফোনেই, ঠিক আছে। আর দ্বিতীয়ত আমি জানি আপনার তো প্রচুর শত্রু চারিদিকে রয়েছে, আর আপনার তার সঙ্গে সঙ্গে ওই বাস্তুর ওই এরিয়ার মধ্যে কেউ সুইসাইড করেছে একদম। তা সেইগুলোই তো হিসাব করে করে আপনাকে বলছি, আর আপনি বলছেন না স্ট্রং 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 করছেন। হ্যাঁ, তা তো ওই এরিয়াটার মধ্যেই থাকবে, 100% কানেকশন হয়ে আছে। কেমন? সেই জন্য বললাম দরকার হলে আরো আপনাকে যা যা বললাম আপনার। হ্যাঁ দেখুন, হ্যাঁ তাই তো এক এক করে বেরোচ্ছে। আপনাকে আবার সময় দিলাম, আপনি আরেকবার ভালো করে জেনে নিয়ে আমাকে আবার লাইভে ফোন করবেন, ঠিক আছে। ভালো থাকুন। আর আপনি ওই এরিয়ায় আপনি যদি থাকেন তাহলে আপনি নিজেকে একটু চেক করে চলবেন, কেমন। নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আপনার মধ্যেও তৈরি হয়ে যাচ্ছে, আপনার মধ্যেও নেগেটিভ ভাইব্রেশন। আপনি কিন্তু শান্তিতে নেই, কেমন। আপনি হয়তো আপনার অর্থ থাকতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে যে সমস্যা হয়ে আছে অলরেডি কানেক্টেড আপনার, এবং আপনার ক্ষেত্রে চারিদিক দিয়ে আপনাকে ঘিরে ধরেছে। আপনি এমনি হয়তো চোখে দেখছেন সে শত্রু রয়েছে, কিন্তু তা না। আপনার রাত্রের ঘুম কম হয়ে যাচ্ছে, এবং আপনি এই যে আপনার ভাইয়ের চারটা দিয়েছেন, তবু আপনাকে বলছি ভাইব্রেশন আপনার যে কানেকশন পাচ্ছে, রাত্রের ঘুম কম হয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো লাগছে না, মাঝে মাঝে খাওয়া দাওয়া ঠিক মতো খেতে পারেন না, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু চলছে আপনার, এবং এর পরবর্তী স্টেপ আপনার উপর অ্যাকশান হবে কিন্তু। এবং যেটা বলছিলাম অপআত্মা আপনার চত্বরে রয়েছে, বাড়ির অপআত্মা, এগুলো নিয়ে আগে প্রোগ্রাম করেছিলাম, তবুও ওনার কথা অনুযায়ী আমি আপনাদেরকে এই সামনে তুলে নিয়ে আসলাম, ঠিক আছে। ভালো থাকবেন, ঠিক আছে। নিজেকে চেক করে চলবেন, অমাবস্যার দিন খুব নিজেকে চেক করে চলার চেষ্টা করবেন, অমাবস্যার রাতগুলো, কেমন। ভালো থাকুন।
দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে ভাইব্রেশন, আমি বারবার বলি যে কানেকশান সেটা আপনার জীবনকে কিন্তু প্রভাবিত করবে এবং অন্যদেরকেও সেই জায়গাগুলোতে কিন্তু কানেক্টেড করে দেবে। যাই হোক, যেটা বলছিলাম যে প্রেম ভালোবাসা বা এই জায়গাতে যাদের ক্ষেত্রে ডিটাচমেন্ট হয়েছে তারা কি করবেন, আগের থেকে লজ্জাপতি, সাদা লজ্জাপতির শিকড় তুলবেন। সাদা লজ্জাপতির শিকড় তুলে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় শুদ্ধভাবে গঙ্গার জল বা পরিশোধিত ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে, মাটির পাত্রের মধ্যে রাখবেন। একটা ছোট মাটির দুটো পাত্র কিনে নিয়ে আসবেন এবং সেই মাটির পাত্রের মধ্যে রেখে দেবেন। এবং এটা করতে হবে আপনার কিন্তু ওই নির্দিষ্ট দিন, যেটা হচ্ছে আগামীকাল। এটা করবেন এবং তুলে নিয়ে আসবেন আগামীকাল বা পরশু, দুদিনই পাবেন সময়। তুলে নিয়ে এসে আপনি রেখে দেবেন। রেখে দিয়ে অমাবস্যার যখন এই দীপান্বিতা অমাবস্যা একদম গভীর, অর্থাৎ এখানে ঠিক 12টার থেকে 2টোর মধ্যে এই যে সময়টা রয়েছে, এবং এটা সোমবার, 12টার থেকে 2টোর মধ্যে আপনি ওই শিকড়টাকে নিয়ে সেখানে ওর সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা জিনিস মেশাতে হবে। এবং তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/10/1983। টাইমটা বিকেল 5টা 45। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। এখন আপনি রায়গঞ্জ থেকে বলছেন? রায়গঞ্জ থেকে আপনি বলছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার লগ্ন মেষ লগ্ন, কুম্ভ রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এটা আপনার? আপনার বর্তমানে যে সময়টা চলছে, উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন। উটকো ঝামেলাতে আপনি জড়িয়ে যাচ্ছেন এবং যে কাজটা আপনি করেননি তার দায়ভারও অনেক ক্ষেত্রে চেপে যাচ্ছে। আর প্রচুর অর্থ ড্যামেজ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। 83-তে জন্ম আপনার। প্রচুর অর্থ দেখবেন হাতে, আপনি যদি কোনো কারণে কোনো অর্থ হাতে নিয়ে কোথায় যান, মানে কোনো মার্কেটিং করতে যান, দেখবেন সমস্ত টাকা চলে যাবে, খরচ হয়ে যাবে, শেষ। এবং হাতে টাকা আসলে আপনার, মানে যেটা আমি বলতে যাচ্ছি, হাতে টাকা আসলে টাকা শেষ হয়ে যাবে, বিভিন্ন খাতে আপনার খরচ হয়ে যাবে, করতে বাধ্য হবেন। তাহলে এই জায়গাটার মধ্যে দিয়ে বর্তমান আপনার পরিস্থিতি রয়েছে। কেমন, কি জানতে চাইছেন আপনি? দেখুন, আপনার চলছে বুধের মহাদশা আর রাহুর অন্তর্দশা। এই বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা। বুধ আপনার জন্মছকের 3য় পতি এবং বুধ আপনার জন্মছকের 6ষ্ঠ পতি, এবং রাহু অবস্থান করছে আপনার জন্মছকের 2য়। তাহলে 2য় থেকে অর্থ দেয়, সেই অর্থ ড্যামেজ করে দিয়েছে আপনার। কেমন? এবং এর সঙ্গে সঙ্গে 6ষ্ঠ বুধের অধিপতি বুধ স্বক্ষেত্রে রয়েছে। তাহলে আপনার শত্রুতার প্রবণতার জায়গা রয়েছে, অর্থাৎ শত্রুতার কারণে আপনার আজকের জায়গাটা এই জায়গায় নিয়ে এসছে। বোঝাতে পারলাম? প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই বেশি জল খাওয়ার চেষ্টা করবেন, নয়তো আপনার লিভারের কোনো সমস্যা তৈরি হবে শারীরিক দিক দিয়ে। ঠিক আছে? লিভারের সমস্যা আসেনি তো বিগত দিনে? না, আসেনি। জল বেশি করে খাবেন। আর আরেকটা জিনিস বলি, কারোর দ্বারা প্রতারিত হওয়া বা কেউ ব্ল্যাকমেল করতে পারে আপনাকে। ঠিক আছে? কোনো মহিলার দ্বারা, বলে রাখলাম, খুব কেয়ারফুলি চলবেন। এটা একটা প্রতারিত হয়ে যাওয়ার যোগ রয়েছে আপনার, বা কেউ ব্ল্যাকমেল করবে। আপনি যে কাজটা করেননি আপনাকে, বা কোনো সামান্য একটা কাজ করেছেন, তার কারণে সেটাকে অনেক হাইলাইট করে আপনার কাছ থেকে অর্থ নিয়ে নিতে পারে, ড্যামেজ করে দিতে পারে। এটার একটা কানেকশন হয়ে আছে, কিন্তু সতর্ক থাকবেন। বলছি যে আমাদের যে পরিবারের জীবনটা, জীবনটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। এই তো জায়গাগুলো তো এটার কারণ। এই নেগেটিভ ভাইব্রেশন, বাইরের কোনো একটা কানেকশন, সেটা আপনার জীবনকে সমস্যা তৈরি করছে। কারণ 3য় ব্যক্তি, যেটা আমি মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলবো না, আপনাদের পরিবারের বা আপনাদের মধ্যে 3য় কোনো ব্যক্তির জন্য আপনাদের এই সমস্যা তৈরি হচ্ছে।
ঠিক আছে, ভালো থাকুন। বাড়িটা ঠিক আছে? বাড়ি কি বাড়ি মানে বাস্তুর কি এমন আছে সেটা জানতে চাইছেন? বাস্তুর জায়গাটা, হ্যাঁ। বাস্তুর জায়গাটা এখন যেটা দেখাচ্ছে আপনার ক্ষেত্রে, বাড়ির দক্ষিণ পশ্চিম যে কর্নারটা রয়েছে, ওই দক্ষিণ পশ্চিম কর্নারে কি করা আছে আপনার? তো বাড়ি আছে না না, আপনার বাড়ির যে দক্ষিণ পশ্চিম কর্নারে কি করেছেন? ওখানে বাথরুম আছে। হ্যাঁ, তা ওই জায়গাটার জন্যই সমস্যা। কোনো টাকা আনবেন, বাড়িতে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, বুঝেছেন? আর এটাই হচ্ছে, সেই জন্য বললাম ওই কর্নারটা এখানে লিঙ্ক দেখাচ্ছে ড্যামেজ। ভালো থাকবেন। আর এরপরে আপনি শারীরিক সমস্যাও তৈরি হবে। ওই কর্নারটাতে যদি কারোর পায়খানা বাথরুম থাকে, দক্ষিণ পশ্চিম কর্নার, ভালো করে শুনে নেন, দক্ষিণ পশ্চিম কর্নার যদি পায়খানা বাথরুম থাকে, মেন গেট থাকে, মেন গেট নেই ওখানে, আমি বলি শুনুন, পায়খানা বাথরুম অথবা মেন গেট যদি থাকে, তাদের আর্থিক সমস্যা তৈরি হয়, আর মাথা গরম হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা তৈরি হয়। আস্তে 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 পরিবারে যে কজন মেম্বার থাকবে প্রত্যেকের শারীরিক সমস্যা তৈরি হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। ওই জায়গাটা একটু রেকটিফাই করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক, আবার বলছি, জন্মছকে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে, এবং তার কারণে প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে। ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো রয়েছে, যেটা আমি বলছিলাম যে আপনারা যেটা করবেন, ওই যে সাদা যে লজ্জাপতি, এই লজ্জাপতির যে শিকড়, সেই শিকড়টা একটা রূপোর একটা তাবিজ সংগ্রহ করবেন, এবং রূপোর তাবিজ সংগ্রহ করে ওই লজ্জাপতির শিকড়ের সঙ্গে ওই শিকড়টাকে লাস্টে একদম যখন মানে আপনি তাবিজের মধ্যে ভরবেন, ওটা গোলাপ জল আপনারা পাবেন, গোলাপ জল দিয়ে ওটাকে একদম পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেবেন। ধুয়ে আপনি যাকে মানে আপনার যে প্রেমিকা বা আপনার যাকে মানে যার সঙ্গে আপনার সুসম্পর্ক ছিল, সেই ব্যক্তির নাম অর্থাৎ সেই মানুষটার নাম লিখবেন, আর আপনার নাম লিখবেন, দুজনের নাম লিখে, এবং দুজনের নাম লিখে আপনি ওই কবজের মধ্যে ভরে রাখবেন। ঠিক আছে, সেটা ওই কবজটার মধ্যে আপনি ভরে রাখবেন, এবং তারপরে মুখটা সিল করে দেবেন। সিল করে দিয়ে ওটা ধারণ করবেন। যদি ছেলে হয় এবং মেয়ে হয়, সেটা কিন্তু অবশ্যই গলাতেই ধারণ করতে হবে, গলায় রাখতে হবে এটা। এবং এটা যদি রাখেন, দেখবেন যে ধীরে 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 তার সঙ্গে সম্পর্কের জায়গাটা আবার ভালো হচ্ছে। যদি জন্মছকের অন্যান্য কানেকশানগুলো ঠিক থাকে, তাহলেই এই কাজটা আপনার ক্ষেত্রে খুব ফলপ্রসূ হবে। যদি না থাকে, তাহলে কিন্তু অতটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। আমি সেই জন্য বারবার বলি, জন্মছকের কানেকশান, তার সঠিক রেমিডিয়াল জায়গা এবং তার সঙ্গে সঙ্গে গাইডলাইন, এগুলো যদি আপনি নিতে পারেন, তাহলে প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। তাহলে এটা কিন্তু আপনার দীপান্বিতা কালী পূজার একদম মিডিল অর্থাৎ মধ্যরাত্রে এটা করলে পরে আপনি শুভফল পাবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি আমার ছেলের জন্য একটুখানি বলুন যে কবে একটুখানি মেশিনটা ঠিক চালু হবে। কি মেশিন? এই যে আমার ছেলেটা মেডিসিনে চাকরি করেছে আর অন্য, কিন্তু ওই মেশিনটা একটু কবে চালু হবে চিন্তাই আছে স্যার। ডেট অফ বার্থ কি আছে? ওই 30/7/2007। 30/7/2007। টাইমটা? হ্যাঁ, এই সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায়। আপনি এর আগে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি আপনাকে প্রোগ্রাম দেখি, আপনাকে আমি ফলো করি, কিন্তু সেই মেশিনটা হয়েই যাচ্ছে। এখনো তো সময় রয়েছে। আপনার তো বলেছি এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যেই মেশিনের জায়গাগুলো ঠিক থাকবে, মানে কাজের জায়গা শুরু হবে। আমি তো বলেছি, দেখবেন যে বিগত দিনে যে ফোনগুলো করেছেন আপনি, সেগুলো তো সব ভিডিও রেকর্ডিং আছে, সব বলা আছে ওখানে। এই যে এই বছর মানে তখন থেকে কালী পুজোর পর, ঠিক আছে, কালী পুজোর পরে জায়গাটা রয়েছে। ভালো থাকুন। আর আপনি হ্যাঁ, কাজের জায়গা খুব খারাপ জায়গা নেই, কেমন একটু পরিশ্রম বেশি হচ্ছে,
এটাই দেখাচ্ছে। হ্যাঁ, একটু পরিশ্রম বেশি হচ্ছে আর টাকা পয়সার জায়গাটা একটু কম পাচ্ছে, কেমন যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না। হ্যাঁ, এই জায়গাগুলোই রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওইগুলো ওই সব ওই কালী পুজোর পর থেকে কিছুটা আস্তে আস্তে ভালো রেজাল্ট পাবে, কেমন। কিন্তু তার আগে বলবো এই চারটা কিন্তু একটা ডিস্টার্ব জায়গায় রয়েছে, এইগুলোর প্রতিকার করাবেন। কারণ এই ছেলের, আমি কয়েকটা জিনিস সিমটম বলছি, আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই ছেলের ক্ষেত্রে একদম ছোটোর থেকেই ওর সামনে কেউ যদি বলতো, প্রশংসা করতো, তাহলে ওর শারীরিক সমস্যা তৈরি হতো, কেমন। এবং এটা মানে ওর যে কাজটা হচ্ছে না, এই যে আপনি বারংবার ফোন করছেন, ওর যে কাজটা হচ্ছে না সেটা বা হওয়ার যে যোগ তৈরি হচ্ছে হবে, বা আপনি যে যদি বলেন যে ওর অমুক ডেটে ও চলে আসবে, ওর প্রমোশন হবে, তাহলে সেই প্রমোশন হবে না, আটকে যাবে। ভালো করে শুনুন, ওর যে কাজটা হয়নি, অসম্পূর্ণ, যদি বলেন সম্পূর্ণ হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, তাহলে সেই কাজটা তার পরবর্তীতে আর সম্পূর্ণ হবে না। এই যোগটা রয়েছে কিন্তু, আবার বলছি। এবং ওর ক্ষেত্রে দেখবেন যে যে মানে দেখা গেলো যে ইন্টারভিউ দিয়ে এসছে, সব কিছু ফাইনাল, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটারও হয়ে গেছে, কিন্তু জয়েনিং হয়নি, আর বা জয়েনিং হতে গিয়ে বাধা তৈরি হয়ে যাবে, এরকম পরিস্থিতি কিন্তু চারটাতে রয়েছে। আমি বলি শুনুন, হ্যাঁ, ওই জায়গাটার পরিবর্তন আপনি চাইছেন, ওই জায়গাটার পরিবর্তন, কিন্তু আবার বলছি, ওই যে প্রমোশন, কেমন, এই যে প্রমোশনটা ও হবে, প্রমোশন, আপনি যদি বলেন যে অমুক ডেটে প্রমোশন হবে, তাহলে ওর হবে না, হবে না, একদম আটকে যাবে। আপনি এটা যদি আপনি কাউকে শেয়ার করেন, আমি আবার বলছি, আপনার পরিবারের কারোর মধ্যে যদি শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে ওরা ওই জিনিসটা আটকে থাকবে, হবে না। এটা অনেক বহু মানুষের রয়েছে, এই যোগ থাকলেই তাদের ক্ষেত্রে হয়, এবং এটা ছেলের ক্ষেত্রে রয়েছে, সেই জন্য খুব কেয়ারফুলি চলবেন, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকুন। দেখবেন বিগত দিনেও তাই হয়েছে, যে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে গেছে, যদি মানে আগের থেকে বলে ফেলেছেন কাউকে, ঠিক আছে। এগুলো মেনে চলবেন, ঠিক আছে। কিছু কিছু জায়গা, কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস, এই ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারংবার বলি, আমার সঙ্গে যদি যারা যোগাযোগ করছেন, আমি চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে। আর প্রত্যেক সোমবারের দিন আপনারা পাবেন ব্যারাকপুরে চেম্বার, এবং ওই দিনই বিকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার। প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট লেক মার্কেট, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে, সেই লেক মার্কেটে পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। বুধবার কখনো বাইরে যদি চেম্বার না থাকে, তাহলে ভাওড়া ময়দানে বুধবার পাবেন 5টা থেকে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে 12টা থেকে 4টে পর্যন্ত, বৃহস্পতিবার করে। শুক্রবার, প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন। শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠে আপনারা পাবেন। কারণ কখন কোথায় থাকছি, নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে। আর আগামী যে অমাবস্যার তিথি, আমি আবার বলছি, এই যে সময়গুলো চলছে, এই দীপান্বিতা কালী পূজা, এবং তার সঙ্গে সঙ্গে যে চতুর্দশী, ভূত চতুর্দশী রয়েছে, ত্রয়োদশী রয়েছে, এবং দ্বিতীয়া রয়েছে, এই যে প্রত্যেকটা দিন খুব খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে একটা জটিল জায়গা তৈরি করে দিয়েছে, সেই জটিল জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য। সেই জন্য আবার বলছি, এই তিথিটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে কাজে লাগান। আর আপনারা জানেন, দীপান্বিতা কালী পূজা উপলক্ষে আমার বাড়িতে কিন্তু অর্থাৎ নিজ গৃহমন্দিরে পূজা এবং তার সঙ্গে সঙ্গে হোম যজ্ঞ প্রত্যেক বছরই হয়, এবং এই বছরেও হবে। এবং যারা মনে করছেন সেখানে অংশগ্রহণ করবেন, অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। সকলের জন্য আমন্ত্রণ রইল, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ রইল, এই শুভকামনা জানিয়ে নমস্কার।